আসসালামু আলাইকুম। মানুষের জীবনের অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। তার মধ্যে একটি বিষয় হচ্ছে মানুষের জীবনের আকাঙ্ক্ষা, স্বপ্ন। আর এটা সবার জীবনেই রয়েছে, কিন্তু সবাই সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। সবাই বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে পিছিয়ে যায়, ব্যর্থ হয়। তাই কিভাবে মানুষ এই সমস্যার সম্মুখীন হয়ে সঠিকভাবে মোকাবেলা করে, সঠিকভাবে সংগ্রাম করে নিজেকে জয়ী হিসেবে সফলতা অর্জন করতে পারবে, সেই বিষয় সম্পর্কে আজকের এই আলোচনাটা। আমরা অধিকাংশ মানুষ এমন স্বপ্ন দেখি যে লেখাপড়া করব, লেখাপড়া করে ভালো একটা চাকরি করব। বেশিরভাগ মানুষ চেষ্টা করে যে লেখাপড়া করে সরকারি চাকরি করবে, কিন্তু সরকারি চাকরি তো সীমিত, এটা তো সবার পক্ষে পাওয়া সম্ভব না। তাই তারা দেখা যায় লেখাপড়া করে কয়েক বছর ঘোরাফেরা করে সরকারি চাকরির পিছনে, অবশেষে চাকরি পায় না। চাকরি না পাওয়ার পরে কিছু কিছু লোক বেকার থেকে যায়, কিংবা কৃষিকাজ করে, কিংবা বিভিন্ন কোম্পানিতে সাধারণ চাকরি করে। আসলে তারা তাদের আশানুরূপভাবে সফলতা অর্জন করতে পারে না। তাই আমি বলবো যে আপনার স্বপ্নটা বড় থাকতে হবে, আর সেই স্বপ্নটা আর সেই লক্ষ্যটা নির্ধারণ করতে হবে আপনার তরুণ বয়স থেকেই। আপনার তরুণ বয়স থেকেই সেই লক্ষ্য নির্ধারণ করতে হবে, এবং যতই বাধা আসুক না কেন সেই লক্ষ্য অর্জন করার জন্য অফুরন্ত চেষ্টা করতে হবে। আপনাকে ধৈর্য ধরে কাজ চালিয়ে যেতে হবে। কেউ বাধা দিল, কেউ সমালোচনা করলো, সেই সমালোচনায় আপনি বন্ধ করে দিলেন আপনার কাজ, তাহলে আপনি ব্যর্থ হয়ে যাবেন। সমালোচনা করবেই, এটাই স্বাভাবিক। যেমন এলন মাস্ক, সে পৃথিবীর বর্তমান খুব পরিচিতি মানুষ, তাকে প্রায় সকলেই চেনে। তাকেও কি কেউ সমালোচনা করে নাই? বিল গেটস, তাকে কি কেউ সমালোচনা করে নাই? অবশ্যই করেছে। হাজার হাজার, লক্ষ লক্ষ মানুষ তাদেরকে সমালোচনা করেছে। শুধু তাই নয়, এলন মাস্ক, তাকে কিন্তু হাজার হাজার মানুষ পাগলও বলেছে। তাহলে যেই মানুষকে হাজার হাজার মানুষ পাগল বলল, আজ সেই মানুষটাই পৃথিবীর একজন আইকন, পৃথিবীর একজন ইউনিক পারসন, পৃথিবীর একজন মডেল। তাহলে এটা দ্বারা বোঝা যাবে যে আপনার স্বপ্নটা অবশ্যই বড় থাকতে হবে, তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন। হয়তো তার সমতুল্য সম্ভব নয়, হতে পারবেন না, কিন্তু তার যদি 100 ভাগের 1 ভাগও পারেন, তাহলে আপনি সফলতা। আর আপনার স্বপ্নটাই যদি ছোট্ট থাকে, তাহলে তো আপনি আর বড় হতে পারবেন না, কারণ ছোটকে ভাগ করলেই তো আর কিছুই থাকে না। বড়কে ভাগ করলেই তার কিছু পাওয়া যায়, কিন্তু ছোটকে ভাগ করলে তার থেকে তো কিছু পাওয়া যায় না। তাই আপনার স্বপ্নটা যদি বড় হয়, তার থেকে আপনি বেনিফিট কিছু না কিছু অবশ্যই পাবেন, কিছু না কিছু অবশ্যই অর্জন করতে পারবেন। আর তাই আমাদের মানসিকতা অবশ্যই শক্তিশালী হতে হবে। আমরা অধিকাংশ মানুষ মানসিকভাবে দুর্বল। এই মানসিকভাবে দুর্বল হওয়ার কারণেই আমরা ব্যর্থ হই। তাই সর্বপ্রথম আমাদেরকে মানসিকভাবে শক্তিশালী হতে হবে, দৃঢ় পরিকল্পনা থাকতে হবে, সঠিক সিদ্ধান্ত নিতে হবে। যতই সমালোচনা আসুক, যতই বাধা দেখ, আমাদের পরিকল্পনা, আমাদের সিদ্ধান্ত সঠিক থাকতে হবে। যতটা নির্ভুল সিদ্ধান্ত, যতটা নির্ভুল পরিকল্পনা আমরা অর্জন করতে পারবো, ততটাই সফলতা অর্জন করতে পারবো। আর সেই জন্য আমাদেরকে অবশ্যই জ্ঞান অর্জনও করতে হবে। শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষার উপর বসে থাকলে কখনো এটা সম্ভব না। প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরেও আরও অনেক শিক্ষা অর্জন করতে হবে। নিজের উদ্যোগে অবশ্যই পড়ালেখা করতে হবে, বিভিন্ন মহান মনীষীদের থেকে শিক্ষা লাভ করতে হবে। একজন মহৎ মনীষী, যেমন সে আমাদের অনেক অনুপ্রেরণার, যার কথা না বললেই নয়, যেমন জ্যাক মা।
জ্যাক মার নাম বর্তমান পৃথিবীর প্রায় সকলেই জানেন। তার থেকে শিক্ষা যদি আমরা নিতে পারি তাহলে আমরা অনেক কিছু অর্জন করতে পারবো। কারণ তিনি কিন্তু অনেক ব্যর্থ হয়েছেন, অনেক ব্যর্থতার পরেই কিন্তু আজ তিনি সফলতা অর্জন করেছেন। তিনি যদি প্রথমে ব্যর্থ হয়ে হাল ছেড়ে দিতেন তাহলে কিন্তু তিনি আজ এই পজিশনে যেতে পারেন নাই। তাই আমরাও তার মতো ব্যর্থ হয়ে বসে না থেকে হাল ছেড়ে না দিয়ে সফলতা অর্জন করার চেষ্টা করব ইনশাল্লাহ।